কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। সেই আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকেই কুরবানির বিধান চলে আসছে। আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জানতে পারি। যখন আদম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন এবং তাদের সন্তান প্রজনন ও বংশ বিস্তার আরম্ভ হয়, তখন হাওয়া আলাইহিসসালামের প্রতি গর্ভ থেকে জোড়া জোড়া অর্থাৎ একসাথে একটি পুত্র ও একটি কন্যা এইরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত, কেবল শীস আলাইহিসসালাম ব্যতিরেকে, কারণ তিনি একা ভূমিষ্ঠ হয়েছিলেন। তখন ভাই বোন ছাড়া আদম আলাইহিসসালামের আর কোনো সন্তান ছিল না। অথচ ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত প্রজননের খাতিরে আদম আলাইহিসসালামের শরিয়াতে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন হিসেবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম, কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদরা বোন হিসাবে গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। সুতরাং সে সময় আদম আলাইহিসসালাম একটি জোড়ার মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন। ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে ছিল পরমা সুন্দরী, আর তার নাম ছিল আকলিমা। কিন্তু হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দরী ছিল না। সে ছিল কুসরি ও কদাকার। তার নাম ছিল লিওজা। বিবাহের সময় হলে শরঈ নিয়ম অনুযায়ী হাবিলের সহোদরা কুসরি বোন কাবিলের ভাগে পড়ে। হাবিলের সহোদরা এই কুসরি বোনকে বিবাহ করতে কাবিল অস্বীকার করে। ফলে আদম আলাইহিসসালাম তৎকালীন শরিয়াতের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন, কিন্তু সে মানল না। এবার তিনি তাকে বকাঝকা করলেন, তবুও সে ওই বকাঝকায় কান দিল না। অবশেষে আদম আলাইহিসসালাম তার এই দুই সন্তান হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে তার সাথেই সুন্দরী রমণী আকলিমার বিয়ে দেওয়া হবে। সে সময় কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সে কুরবানিকে ভস্মীভূত করে দিত, আর যার কুরবানি কবুল হতো না তারটা সেখানেই পড়ে থাকত। যা হোক, তাদের কুরবানির পদ্ধতি সম্পর্কে যা জানা যায় তা হলো, কাবিল ছিল চাষি। তাই তিনি গমের শীষ থেকে ভালো ভালো মালগুলো বের করে নিয়ে বাজে মালগুলোর একটি আটি কুরবানির জন্য পেশ করল। আর হাবিল ছিল পশুপালনকারী, তাই সে তার জন্তুর মধ্য থেকে সবচেয়ে সেরা একটি দুম্বা কুরবানির জন্য পেশ করল। এরপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিটি জ্বালিয়ে দিল। ফথুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় যে হাবিলের পেশকৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং তা জান্নাতে বিচরণ করতে থাকে। অবশেষে ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিসসালামকে ওই দুম্বাটি পাঠিয়ে বাঁচিয়ে দেওয়া হয়, আর কাবিলের কুরবানি যথাস্থানেই পড়ে থাকলো। অর্থাৎ হাবিলেরটি গৃহীত হলো আর কাবিলের কুরবানি গৃহীত হলো না। কিন্তু কাবিল এ আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারল না। এ অকৃত কার্যতায় কাবিলের দুঃখ ও ক্ষোভ আরো বেড়ে গেল। সে আত্মসংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে তার ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করলেন। এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল। হাবিল বলেছিল, তিনি মুত্তাকির কর্মই গ্রহণ করেন, সুতরাং তুমি তাকওয়ার কর্মই গ্রহণ করো। তুমি তাকওয়া অবলম্বন করলে তোমার কুরবানিও গৃহীত হতো, কিন্তু তুমি তা করনি, তাই তোমার কুরবানি প্রত্যাখ্যাত হয়েছে। এতে আমার দোষ কোথায়? তবুও এক পর্যায়ে কাবিল হাবিলকে
হত্যা করে ফেলল। কোরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত কুরবানির এই ঘটনা থেকেই মূলত কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। এই ঘটনায় আমরা দেখতে পেলাম যে কুরবানির দাতা হাবিল, যিনি মনের ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য একটি সুন্দর দুম্বা কুরবানি হিসাবে পেশ করেন। পক্ষান্তরে কাবিল, সে অমনোযোগী অবস্থায় কিছু খাদ্যশস্য কুরবানি হিসাবে পেশ করে, ফলে তার কুরবানি কবুল হয়নি। সুতরাং প্রমাণিত হলো কুরবানি মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না। তারপর থেকে বিগত সকল উম্মতের উপরেই কোরবানির এই প্রথা জারি ছিল।